হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। সো আজকে আমরা করব অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। একদম বেসিক 11 এবং 12 দুজনের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। তো প্রথমে আমরা করব অ্যান্ড গেটের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল। অ্যান্ড গেট কীরকম হয় সেটা দেখো। এটা আমার এ ইনপুট, এটা আমার বি ইনপুট, আর এখান থেকে আউটপুট পাচ্ছি এ ইন্টু বি। এটা হলো আমার অ্যান্ড গেট। তো এই অ্যান্ড গেটে কি হচ্ছে, আমার এ আর বি মাল্টিপ্লিকেশন হয়ে কিন্তু বেরোচ্ছে। এইবার এইটার ট্রুথ টেবিলটা কিরকম হবে? ট্রুথ টেবিলটা ঠিক এরকম, এক সাইডে তোমার ইনপুট আর এক সাইডে আউটপুট। ইনপুটে দুটো ঘর, একটা এ একটা বি। এইবার এ আর বি দুটো ইনপুটের জন্য আমাদের চারখানা ঘর হবে। কেন চারখানা হবে তার উত্তর আমরা 2 টু দি পাওয়ার n করব। 2 টু দি পাওয়ার n মানে 2, n মানে হচ্ছে কখানে ইনপুট আছে, দুটো ইনপুট, তাই 2 টু দি পাওয়ার 2, তাই 2 টু দি পাওয়ার 2 মানে 4। সেই জন্য আমাদের দুটো ইনপুটের ক্ষেত্রে চারটে বক্স হবে। এইবার এই চারটে বক্সকে আমি ইনপুট কিভাবে নেব? প্রথম ঘরে দুটো 0 দুটো 1, বি এর ঘরে 0 1 0 1। ঠিক আছে, দুটো 0 দুটো 1 0 1 0 1। এই হলো আমার ইনপুট নেওয়ার ব্যাপারটা। আর আউটপুট কি হবে? গুণ হচ্ছে যেহেতু 0 ইন্টু 0 তে 0, এখানে f ইকুয়ালস টু a ইন্টু বি। 0 ইন্টু 1এও 0। ইনপুটের ক্ষেত্রে বা অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 মানে কিন্তু আমার সিগন্যাল অফ, 1 মানে হচ্ছে সিগন্যাল অন। এইবার কোনো একটা ঘর যদি আমার সিগন্যাল অফ থাকে তাহলে আমার আউটপুট কিন্তু অফ আসবে। তাই দেখো এখানে দুটো ঘরই সিগন্যাল অফ, 0 0, তাই আউটপুট 0। এখানে 0 1, তার মানে একটা ঘরে সিগন্যাল অফ, তাই আউটপুট অফ। এখানেও 1 0, একটা ঘরে সিগন্যাল অফ, তাই আউটপুট অফ। এখানে দুটো ঘরেই সিগন্যাল অন, তাই আউটপুট অন। এই হলো আমাদের এ ইন্টু বি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট। এরপরেরটাই আমরা আসবো, এরপরেরটাই আমরা আসবো অর গেট। অর গেটের ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট। অর গেটটা কিরকম হয়? অর গেটের লজিক সার্কিট হচ্ছে এই, এটা এ এটা বি, এটা এ এটা বি, এটা হচ্ছে আমাদের অর গেট। ঠিক আছে, এখানে পাবো f ইকুয়ালস টু a প্লাস বি। অ্যান্ড গেটে কি শিখেছিলাম? অ্যান্ড গেটে শিখেছিলাম ইনটু হয়, এখানে কিন্তু অ্যাডিশন। আর ট্রুথ টেবিলটা কি হবে? সেম একই রকম, একটা এ একটা বি আর f ইকুয়ালস টু a প্লাস বি। এর জন্য আমার ঠিক চারটে ঘর হবে। প্রথম ঘরে দুটো 0 দুটো 1, পরের ঘরে 0 1 0 1 হলো। আউটপুটে কি হবে? এখানে কিন্তু আগের অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে কোনো একটা ঘর আউটপুট অফ। এখানে ঠিক উল্টো, কোনো একটা ঘর অন, অন মানে হচ্ছে 1 যদি থাকে কোনো একটা ঘরে, আউটপুট আমাদের 1 হবে। তো এখানে দুটো ঘরই আমাদের অফ, আউটপুট অফ। এখানে 0 1 মানে একটা ঘর অন আছে, আউটপুট অন। 1 0 একটা ঘর অন, আউটপুট অন। 1 1 দুটো ঘরই অন, আউটপুট অন। এই হলো আমাদের অর গেটের লজিক সার্কিট, লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল হলো। এরপরে আসছি নট গেট। এরপরে আসছি নট। নট গেটের ক্ষেত্রে কিরকম হবে ছবিটা? নট গেটের ক্ষেত্রে ঠিক একটা ত্রিভুজ, এখানে গোল। এই নট গেটের ক্ষেত্রে কিন্তু একটা ইনপুট একটাই আউটপুট। কি হয়, ইনপুটে আমি যা দেব আউটপুট তার উল্টো হবে। ইনপুটে যদি আমি এ দিই আউটপুট পাবো এ বার। ইনপুটে যদি আমি 0 দিই আউটপুট পাবো তার উল্টোটা 1। ইনপুটে যদি 1 দিই আউটপুট পাবো তার উল্টো 0। এই হচ্ছে নট গেট। আর এটা ট্রুথ টেবিল। এই যে জিনিসটা আমি দেখালাম এইটাই হচ্ছে এর ট্রুথ টেবিল। ঠিক আছে।
সো এই গেল তিনটে পার্ট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা অর গেট, একটা হচ্ছে নট গেট। এই তিনটে কিন্তু আমাদের বেসিক গেট, এটা তোমাদের 11এও লাগবে, ক্লাস 12এও লাগবে। তো যারা জানো না তারা এই জিনিসটা ভালো করে বুঝে নাও, পরবর্তীকালে আরও গেট চ্যাপ্টারের বিভিন্ন ভিডিও আসবে, সেখানে কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি ঠিক উত্তর দেবো।